হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলেন, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি জানিয়েছেন, ইসরায়েল অবশ্যই তাদের সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব পাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। টেলিভিশনে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামনে আরও কঠিন দিন আসছে, তবে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জন্য ভারী মূল্য দিতে হবে। ইরানের রাজধানী তেহরানে রকেট হামলায় প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। হানিয়া নিহত হওয়ার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে স্থানীয় সময় বুধবার সকালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দেন। ইসলামিক রেভলিউশনারি গার্ডের 2 সদস্য সহ নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের 3 কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছে। লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি জানান, ইরান অবশ্যই হামলার জবাব দেবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ। ইরান কখনো চায়নি মধ্যপ্রাচ্যে সংঘাত আরো সম্প্রসারিত হোক, তবে সবার এটা জেনে রাখা উচিত যে ইরান এই অঞ্চলকে আমেরিকা ও ইসরায়েলের শিকার হতে দেবে না। ইরানের জবাব অবশ্যই আসন্ন। ইসরায়েলিরা এই সন্ত্রাসী অভিযানের উপযুক্ত জবাব পাবে। এছাড়া হামাস ও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার টেলিভিশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের নাগরিকদের জন্য সামনে আরো কঠিন দিন আসছে। বৈরুতে হামলার পর থেকে চারদিক থেকে হুমকি আসছে, তবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞ থাকব। যে কোনো জায়গা থেকে আমাদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ভারী মূল্য দিতে হবে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল গত কয়েকদিন ধরে হামাস, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চরম আঘাত এনেছে। তবে হামাস প্রধান হানিয়াকে হত্যার বিষয়ে কোনো কথা বলেননি তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।